হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় মজলিসে মানুষদেরকে সবক দিতেন। তো সবক দেওয়ার সময় এক সাহাবী তার ছেলেকে নিয়ে আসলো। সাহাবীর নাম বরা এবং তার ছেলের নাম তুলহা। ওই দিন সাহাবীকে সবক দেওয়া শেষ হয়েছিল এবং তুলহা ছোট মানুষ, তো এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানের কাছে গিয়ে চুপ করে বলল, হে নবী, আমাকেও সবক দিন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুলহাকে বলল, তুলহা, তুমি তোমার বাবার হাতে থাকা তরবারিটি নিয়ে তোমার বাবার কল্লাটা কেটে দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এ কথা বলেছিলেন কারণ তুলহাকে পরীক্ষা করার জন্য যে তুলহা তার বাবাকে ভালোবাসেন নাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। যখন তুলহা তার বাবার কল্লা কাটতে গেলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুলহাকে বলল, ওই তুলহা, থামো, আমি তো ছেলের দ্বারা বাবাকে হত্যা করতে আসিনি, বরং আমি শান্তি ও রহমত নিয়ে এই পৃথিবীতে এসেছি। ওই দিন তুলহা ও তার বাবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে বিদায় নিল। কিছুদিন পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুলহার অসুস্থতার কথা শুনে তাকে দেখতে যান এবং তুলহার বাবাকে বলল যে তুলহা যদি মারা যায় তাহলে আমাকে খবর দিয়েন, কারণ আমি তুলহাকে গোসল কাফন দাফন করব, কেননা সে আমার একজন ছোট খাঁটি আশেক। তার কিছুদিন পর তুলহা মারা গেল এবং দাফন কাফন করা হলো, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানানো হয়নি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খবর পেলেন, তুলহার বাবাকে গিয়ে বলল, হে বরা, তোমার ছেলে যে মারা গেছে তুমি জানাওনি কেন? তখন বরা বলল, তুলহা আমাকে বলেছে আমি যদি দিনে মারা যাই তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানাবা, আর যদি রাতে মারা যাই তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানাবা না, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মৃত্যুর কথা শুনে থাকতে পারবে না, আর ওই সময় পাহাড়ি এলাকায় যদি মুনাফিকরা তাকে আক্রমণ করে তাহলে কিয়ামতের দিন আমাকে জবাবদিহি করতে হবে। এভাবে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আল্লাহু আকবার। ছোট বাচ্চা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কত ভালোবাসতেন। ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন।